নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 17ই জানুয়ারি, অনেকদিন পরই ভিডিওটা শেয়ার করছি। আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন। আজ আমাদের দ্বিতীয় অ্যানিভার্সারি। সকালটা নর্মালভাবে শুরু হয়েছিল, রোজগার দিনের ঘুম থেকে ওঠা, চা খাওয়া, রান্না বান্না এইসব দিয়ে। আজকে ভেবেছি একটু স্পেশাল রান্না করব। তাই সকালবেলা উঠেই ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রেখেছি, আর এদিকে সমস্ত ভেজিটেবলগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি। আজকের মেনুতে ফ্রাইড রাইস আর দই চিকেন। ভাতটা ওদিকে চাপিয়ে এসেছি রুমটা গোছাতে। সকালে এই ব্ল্যাঙ্কেট গোছাতে কি যে বিরক্ত লাগে কি আর বলি। প্রত্যেকদিন প্রায় দুবেলা আমাকে বেড ক্লিন করতে হয়, দুপুরবেলাও একটু শোয়া হয়। সকালবেলা উঠে সমস্ত রান্না বান্না করে দুপুরবেলা আমি আর জেগে থাকতে পারি না। আগের দিন রাস্তার পাশে এই লাইটগুলো মাত্র 25 টাকা দিয়ে বিক্রি হচ্ছিল। দুটো রুমের জন্য দুটো কিনে এনেছি। মোটামুটি বেডরুমটা ক্লিন করে এক গ্লাস দুধ খেয়ে চলে গেলাম আমার রান্নাঘরে। এখানে চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর লেবুর রস দিয়ে। আলুগুলো ভেজে নিয়ে তারপর মশলা কষিয়ে মাংসটা দিয়ে দেবো। মেনলি এই রান্নাটা আমি পুরোটা দমেই করি, কষা কষা হয়, এতে খুব একটা জল দিই না। ওদিকে সূর্য এতটাই কান্নাকাটি করছে বাইরে বেরোনোর জন্য, তাই মোটামুটি মাংসটা দমে বসিয়ে সূর্যকে এই গাড়িটাতে করে একটু ঘুরতে বেরিয়েছি। এই গাড়িটা ওর মুখে ভাতে গিফট পেয়েছে, খুব মজা পায় এই গাড়িটাতে চড়ছে। আর আমাদেরও খুব হেল্প হয়, ওকে কোলে নিয়ে ঘুরতে হয় না, এটাতে বসেই মোটামুটি সারা পাড়াও ঘুরে বেড়ায়। এসে স্নান করে ফ্রেশ হয়ে এবার খেতে বসে পড়েছি ফ্রাইড রাইস আর দই চিকেন। এটাই হয়েছে আজকে আমাদের মেনু। সাথে মিষ্টি ছিল, সেটা আর তখন খাইনি। একটু ঘুমিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি নতুন মন্দির যাওয়ার জন্য। এখানে নতুন মন্দির নামে নতুন একটা মন্দির আছে, মানে মন্দিরটার নামই নতুন মন্দির। ওখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আজকে আমি পরেছি আমার রিসেপশনের শাড়িটা, গায়ে দিয়েছি বিয়েতে পাওয়া একটা শাল খুব একটা গায়ে আমি দিই না, কিন্তু যেদিন শাড়ি পরি আর এরকম হালকা ঠান্ডা থাকে সেদিন শালটা গায়ে দিই। এই শালটা আমার খুব পছন্দের, আর এই শাড়িটার সাথে খুব ভালো ম্যাচও করে। যাই হোক, পৌঁছে গেলাম। গঙ্গার ওদিকে কলকাতা আর এদিকে হাওড়া। এই দৃশ্যটা দেখার জন্যই এই মন্দিরটা ফেমাস। এটা মূলত একটা শিব ঠাকুরের মন্দির, যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, কিন্তু যতটা পেরেছি আমি ক্লিপিংস নিয়েছি। মন্দিরের ভেতরে ঢুকিনি, চারপাশে এত সুন্দর দৃশ্য, এত ভালো লাগছে এখানটা দাঁড়াতে, কিন্তু একটু ঠান্ডা থাকার কারণে খুব একটা ওখানে থাকিনি। তবে গরমকালে বোঝাই যাচ্ছে ভীষণ ভিড় হবে। দূরে ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আর মন্দিরের ভিউটা কিছুটা এইরকম। এখানে সেদিনও বেশ লোকজন ছিল, তবে বোঝা যাচ্ছে গরমকালে ভীষণ ভিড় হবে। পেছনে মন্দির আর সামনে এরকম প্রশস্ত রাস্তা। এখানে প্রচুর লোক ফটো তুলছিল, আমি আর বাদ যাই কেন, নিজের লুকটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ছিল পিওর স্বর্ণচূড় একটা শাড়ি। যেহেতু আমরা রেন্টে থাকি, সেহেতু খুব একটা গয়নাগাটি এখানে আনা হয় না, তাই জন্য যেগুলো রেগুলার পরি সেগুলো দিয়ে হালকা সাজগোজ করেছিলাম। আমরা দুজনেই গেছিলাম। সেদিন সূর্য বাড়িতেই ছিল, হালকা মেকআপ করেছিলাম। তার আপনাদের জন্য রইল কিছু ভিডিও। ওখান থেকে ঘুরে আমরা ফুচকা খেলাম। সেদিন বাইরে আমরা ডিনার করিনি, কারণ বাড়িতে যেহেতু হেভি খাওয়া হয়েছে, আর রাত্রেও কিছু একটা প্ল্যান আছে। এবার আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যাপি অ্যানিভার্সারি
টু আস। সেদিনকে এরকম একটা 2-in-1 কেক নিয়েছিলাম, ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট, সাথে ক্যান্ডেল আর হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ। প্রথম বছর বিবাহ বার্ষিকীটা আমরা সেভাবে পালন করতে পারিনি, কারণ তখন আমি 4 মাসে প্রেগনেন্ট ছিলাম আর নির্ভীকেরও সেদিন অফিস ছিল। আজকেও যেহেতু রয়েছে নাইট ডিউটি, তাই সন্ধ্যেই নিজেদের মতো করে নিজেদের মধ্যে ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম। এই কেকটা মঞ্জুনেস থেকে আমি নিজেই কিনে এনেছি। এখানে কেক কাটিং করে একে অপরকে কেক খাইয়ে আজকের দিনটা এখানেই শেষ করব, সাথে শেষ করব এই ভিডিওটা। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা এবং আমাদের সাথে ছোট্ট সূর্য যেন এভাবেই হাসিতে খুশিতে থাকতে পারি। আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।